এখন শওকত মোল্লাকে আবার বলছি ক্ষমা তোমায় করব না। ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ 2026 বিচার করবে, আপনি দেখে নেবেন। আবার নতুন খবর একটা দিচ্ছি, ভাঙড়ের মানুষ আপনারা শুনুন, ক্যানিংয়ের মানুষ আপনারা শুনুন, নতুন খবর। ওর দিকে থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে। গরিব মানুষরা পাচাটাগুলো তো আছে, 2-4টে পাচাটা থাকবে। গরিব মানুষরা মুখ ঘুরিয়ে নিয়েছে, অসহায় মানুষের মুখ ঘুরিয়ে নিয়েছে। তাদের মুখটা ওর দিকে ফিরাবার জন্য আমার কাছে খবর আছে, ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ এসে বলেছে ও আবার গিয়েছিল পাঞ্জাব থেকে কম্বল আনানো হচ্ছে, 25 থেকে 30 হাজার কম্বল আসছে। এই শীতে 25 থেকে 30 হাজার মানুষকে কম্বল দেওয়া হবে, দিয়ে তাদের মনটাকে জয় করার জন্য। খবরদার, যদি কম্বল দেয়, আমি প্রত্যেকটা ক্যানিং ভাঙড়ের মানুষগুলো আপনার কম্বল নেবেন। ওই কম্বলটা ওই কমবাক্তা হারামজাদার পয়সা নয়, ওই শয়তানটার পয়সা নয়, ও হচ্ছে আপনাদের রক্ত চুষের পয়সা। কম্বল নেবেন, আর 5 মিনিট যদি ভুল করে ফেলেন, জানা রাখবেন 5 বছর আপনার টানা ছেঁড়া করে ফেলবে। এ ভুল আপনারা করবেন না। যে সরাসরি হুমকি দেয়, 2-5 জনের জান যেতে হয় তাও যাবে, কাইজারকে মেরে ঠ্যাং ভেঙে দেবে, ফেলে রেখে দেবে। কাইজারের বাড়ি হামলা করতে গেছিল, আমার ভয় হয় কাইজারকে খুন করে দেওয়া হবে না তো, জাকিরকে খুন করে দেওয়া হবে না তো, আরাবুলকে খুন করে দেওয়া হবে না তো, আরাবুলের ছেলেকে খুন করা হবে না তো। আজকে লজ্জার কথা, এটা লজ্জার কথা। ওই আরাবুলের কি বলে, কাইজারের অফিসে হামলা করা হলো, সব কাইজারের বাড়িতে হামলা করতে গেল, এখন প্রশাসন চুপ মেরে আছে। প্রশাসন কখন লাফালাফি করবে? যখন ওকে খুন করে দেবে, ওকে মার্ডার করে দেবে, তখন প্রশাসন হিলাদুলা করবে। আজকে শওকত মোল্লার হিন্দু নয় কি জানি না, আজকে কাইজারকে বলা হচ্ছে ভেড়ে ঠ্যাং ফ্যাং ভেঙে দেবো। আমি তাদের বলছি, ভাই এই ভুল তোরা করিসনি। আল্লাহ না করে যদি কাইজারের গুলো ক্ষতি হয়ে যায়, জাকিরের গুলো ক্ষতি হয়ে যায়, আরাবুলের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তার জন্য দায়ী তোমরা হবে, শওকত হবে না। তোমরা যার বলে বলিয়ান হচ্ছে না, তুমি মনে করছো এই আমাদের অক্সিজেন, খুঁজে পাবে না, পালাবে তাহলে এ তখন হাত তুলে বলে এ তো আমাদের দলের কেউ নাই, বলবে। দাঁড়াও, অপেক্ষা করো।